ক earlier ketone carboxylic acid NCERT exercise we will do only conversions এটার সাথে যদি তোমার কাছে কোনো কনভার্সন থাকে ইউ ক্যান অলসো আস্ক ফ্রিলি ওকে প্রথম ফর নেক্সট যাত্রা শুরু কর How will you convert ethanol into the following compounds? হাউ উইল Will ইউ কনভার্ট ethanol ইথানল মানে CH3 CHO ইনটু ফলোইং এটা এনসিআরটি কত নাম্বার প্রশ্ন একটু কইলে ভালো আছিল ফলোইং 8 নম্বর। কম্পাউন্ড এটা এনসিআরটির এক্সারসাইজের কোশ্চেন নাম্বার হইলো 8 ওকে লেটস বিগিন প্রথমটা কি যা কইছে Butane 1,3 diol। আচ্ছা ইথানল থেকে বানাইতে কইছে বিউটেন 1,3 ডায়ল না হ্যাঁ। বিউটেন 1,3 ডায়ল 1 2 3 4 আচ্ছা বিউটিন কইছে না বিউটেন কইছে রে বিউটেন। এই যে এটা বানাইতে কইছে ওকে তো দিস ইজ দ্য প্রোডাক্ট আচ্ছা এবার দেখো আমরা এটা কেমনে করব এট ফার্স্ট ইউ সি দ্যাট দ্য রিঅ্যাক্ট্যান্ট ইথানলের মধ্যে কার্বন নাম্বার কটা আছে দুইটা কার্বন আছে ইউ শুড সি হিয়ার অনলি টু কার্বনস আর প্রেজেন্ট একটা কার্বন আর দুইটা কার্বন আর এখানে দেখো একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন আমরা শুরু থাকতে ফিরাইছি হোয়েন এভার কার্বন নাম্বার ইজ ডাবলড উই শুড ইউজ দ্য ওয়ার্জ রিঅ্যাকশন but in this case we will not use barge reaction because simple compound হলে হাইড্রোকার্বন হলে we will use barge reaction এখানে আমরা অ্যালডোল কন্ডেনসেশন ইউজ করুম হিট দিতাম না অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড হিট দিতাম না হ্যাঁ হিট না দিলে প্রোডাক্ট কি তৈরি CH3 CHOH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড H এই হলো গিয়ে সেটা কম্পাউন্ড ঠিক আছে এই হলো গিয়ে সেটা তোমার কম্পাউন্ডটা যেটা তৈরি হয়েছে এটা অ্যালডোল করছি উইদাউট এনি হিটিং ঠিক আছে অ্যালডোল উইদাউট এনি হিটিং নাও ইহান থেকে দেখো এই যে গ্রুপটা তুমি দেখতেছো সি দা গ্রুপ এই যে গ্রুপটা আছে CHO এটাকে কনভার্ট করতে হবে কোন জায়গাতে দেখো CH2OH এই যে কম্পাউন্ডটা আছে এটা এটা এই যে গ্রুপটা আছে এটার নাম হলো এলডিহাইড গ্রুপ এটার নাম কি তা এলডিহাইড আমরা কনভার্ট করুম অ্যালকোহলে সো এটার মধ্যে একটা সিম্পল একটা কম্পাউন্ড রিডিউসিং এজেন্ট দিলেই সারবো NaBH4 সোডিয়াম বোরোহাইড্রাইড অর তুমি ইচ্ছা করলে এখানে LiAlH4 দিতে পারো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তাহলে এই দুই কেসে এখান থেকে কনভার্সন হয়ে যাবে ঠিক আছে সো দিস ইজ দা ওয়ে ফার্স্ট কনভার্সন গেল ইথানল টু বিউট 1,3 ডাইঅল এর নামটা লিখে দিয়ে নিছে বিউট 1,3 ডাইঅল শেষ নাম্বার টু হ্যাঁ প্রথম ফর নেক্সট বিউটোইনাল। আচ্ছা ইথানল থেকে বিউট টু ইনেল আগে স্ট্রাকচার একটা লই বিউট টু ইনেল এটার নাম হলো বিউট টু ইনেল এটার আমরা বালা বালা মতো চিনি এটার নাম হলো গিয়া সেটা তোমার ক্রোটো নেল ডিহাইড যেটা আমরা অ্যালডোল কন্ডেনসেশনে পড়ছিলাম তো এটা এক স্টেপে হয়ে যাবো গা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস হিট নেক্সট এরপর একটা বিউটোইনোইক অ্যাসিড। হ্যাঁ ভেরি গুড বিউট টু ইনোইক অ্যাসিড আচ্ছা বিউট টু ইনোইক অ্যাসিডের চিত্রটা আগে একটা লই আমরা বিউট টু ইনোইক অ্যাসিডের মানে কি জানোস তো এই যে CH ওটার জায়গাতে সি ডাবল হয়ে যাবো CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড COOH কিটা করব এটার মধ্যে প্রথমে দিমু আমরা অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড হিট
তৈরি করব এটা CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO। ইহান থেকে যাবো ইহানো শুন, এই জায়গার মধ্যে জীবন কোনোদিন কেমনোফোর দিবি না। কেমনোফোর শুড নেভার বি ইউজড। কেমনোফোর দিবি না এই জায়গা। কেমনোফোর দিলে কি তুইব, এই যে ডাবল বন্ডটা আছে মাঝখানে, এটাও নষ্ট হয়ে যাবো। সো ইউ শুড নেভার এভার গিভ কেমনোফোর হিয়ার। তাহলে তুই এটা একটা প্রশ্ন হয়েছে এন্ট্রান্সে, হুইচ অফ দ্য ফলোইং রিএজেন্টস ক্যান কনভার্ট এটা। মনে রাখবি এটার মধ্যে জোনস রিএজেন্ট দিবি। জোনস রিএজেন্টের ফর্মুলা কিটা, K2Cr2O7 স্ল্যাশ হইল H2SO4 কনসেন্ট্রেটেড। টেম্পারেচার মাস্ট লিখবি 140 থেকে, সরি 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মাস্ট। তাহলে দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান কনভার্ট বিউট টু ইনএল ইনটু বিউট টু ইনোইক অ্যাসিড। এই হলো গিয়ে সেটা কাহিনী। নেক্সট ওয়ান। স্যার এটা শেষ, তারপর আর একটা কোয়েশ্চেন। আচ্ছা, এবার 8 শেষ হয়েছে। 8 শেষ হয়েছে, এবার হলো কোশ্চেন নাম্বার হলো, কোশ্চেন নাম্বার কত? 14. কোশ্চেন নাম্বার 14। গুড। এরপরে, How will you prepare the following compounds from benzene? হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য ফলোইং compounds from বেনজিন। এবার ক। Methyl benzoate. বাম্পার কম প্রশ্ন ভাই, সেরা প্রশ্ন দিছে। বেনজিন টু মিথাইল বেনজোয়েট না ইথাইল বেনজোয়েট কইছস? Methyl benzoate. মিথাইল বেনজোয়েট। প্রথমে স্ট্রাকচার এখন শিখতে হইব। মিথাইল বেনজোয়েট কারে কয়? C+CH3। শুনে লো, এই জায়গাটার নাম হলো মিথাইল, আর এটার নাম হলো বেনজোয়েট পুরাটার নাম। তাহলে এটার নাম হলো কি তা? মিথাইল বেনজোয়েট। এই কোশ্চেনটি সবসময় পরীক্ষাতে হয়। তাহলে কেমনে কনভার্ট করুম ভাই, বালা মতো দেখিস। তাহলে এট ফার্স্টে বি কেয়ারফুল, এই বেনজিন রিং এর মধ্যে কার্বন ইনজারশন করতে হইব। বেনজিন রিং এর মধ্যে কার্বন ইনজারশন করতে হইব মানে কার্বন ডুয়াইতে হইব। বেনজিন রিং এ কার্বন বাই বালা মতো শুনিস, বেনজিন রিং এ কার্বন ডুয়ানের দ্য বেস্ট ওয়ে হইল ফিডেল ক্রাফট রিঅ্যাকশন। CH3Cl স্ল্যাশ হইল AlCl3 ড্রাই। তাহলে কম্পাউন্ড তৈরি হইব, এই হইলো মিথাইল গ্রুপ, আর হইলো বেনজিন রিং। এটার নাম হইলো টলুইন। এবার টলুইনের মধ্যে, এবার তুই দিবি এটার মধ্যে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এর কম্পাউন্ডটা তৈরি হইব গিয়া সেটা তোমার বেনজোইক অ্যাসিড। এটা অ্যালকালাইন দিতে হইব, হট KMnO4। তাহলে তৈরি হইব গিয়া সেটা বেনজোইক অ্যাসিড। নাম টাম লেখা রাই সবকিছু সুন্দর করে নাহলে পরীক্ষা থাকবে হিন্দি। এটি কিন্তু এনসিইআরটি এক্সারসাইজ। বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিডের মধ্যে আমরা এস্টারিফিকেশন করুম কিটা দেয়া করুম, মিথানল। মিথানল দেয়া করুম CH3OH। তোরা কিতা শিখাইছি, যে সময় তুই এটার মধ্যে এই সমস্ত রিঅ্যাকশন করবি এস্টারিফিকেশনের লেগে সবসময় H2SO4 ইউজ করতে হইব, কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করতে হইব। ঠিক আছে? তাহলে কিতা বাইরিব সবসময় পড়াইছি যে এসিড থেকে OH বাইরিব, মনে রাখিস এস্টারিফিকেশনের রুল। এসিড থেকে OH, আর অ্যালকোহল থেকে বাইরে যাবো তোর H, মানে জল বাইরে যাবো গা, মানে কি তুই -H2O হইব। H2O কেটা বের করবো, এই যে H2SO4 টা ডিহাইড্রেটিং এজেন্ট। তাহলে কম্পাউন্ড কিটা তৈরি হইব, COOCH3, আর নিচে একটা রিং। তাহলে এটার নাম হলো গিয়ে সেটা তোমার মিথাইল বেনজোয়েট। দাঁড়াও, শেষ হয়েছে না কথা আমার? তাহলে এটা হলো মিথাইল বেনজোয়েট। তাহলে এটা এটা এছাড়াও আরো অনেক রকমের ওয়েতে এটা করণ যাইতে পারে। এজ এন এক্সাম্পল, তোমার আমি আরেকটা ইহানো তোমার ওয়ে দেখাইতাছি অন্য কালার দিয়া, যেটা তোমার দেখতে সুবিধা হবে। ইউ শুড সি হিয়ার। এটার মধ্যে যদি আমি এটার মধ্যে যদি আমি গটারম্যান কচ করি, CO/HCl দেই, তাইলে ইহানে হয়ে যাবো গা তোমার CHO। কিতা হয়ে যাবো গা CHO। নাম তো শোনা হি হোগা, নাম হইলো গিয়া সেটা তোমার বেঞ্জালডিহাইড। बेंजल्डिहाइड। अच्छा, प्रत्येकটা रिएक्शन इंपॉर्टेंट, কিন্তু পরীক্ষা দেবো আমি আগে থেকে কই দিই। नाउ अभी इसमें हम लोग KMnO4 डाल देते हैं। KMnO4 अल्कलाइन हॉट KMnO4 डाल देते हैं। तो लिखिता हो जाएगा এটা হয়ে যাবে বেঞ্জোইক অ্যাসিড। বেঞ্জোইক অ্যাসিড हो जाता है। उसके बाद এটার মধ্যে আমরা
CH3OH ইন প্রেজেন্স অফ H2SO4 এস্টারিফিকেশন করোনার লেগে ডালুম, ডাললে কি তো হয়ে যাবো গা সেম আগের মতো C+O CH3, এই হলো রিং। ওকে, তাহলে ইউ শুড রিমেম্বার, এটা অন্য ভাবেও করা যেতে পারে। ইউ শুড রিমেম্বার দিস ওয়ান। ওকে, তাহলে টার্গেটটা কিটা বুঝালো আমার, টার্গেটটা কিটা, তুই আমি যে এই রিয়াকশনটা করছি, তোর মনে একবার প্রশ্ন হইতে পারে যে আমরা কেমনে বুঝছেন এটা এমন হইব। এর দুইটা আনসার হইতে পারে, একটা হলো এক্সপিরিয়েন্স আর একটা হলো আইডিয়া। আইডিয়া হইলো, দেখ আমরা যে তোর যে এই যে কম্পাউন্ডার দিকে আমরা দেখতাছি, এই যে কম্পাউন্ডার এটার নাম কিতা, এটা তো মিথাইল বেনজয়েট মানে কিতা, এটা ধর্ম কিতা, এটা একটা এস্টার। এস্টার কোন সময় হয়, এস্টার কার লগে হইব, এস্টারের মধ্যে এস্টার বানাইতে গেলে আমরা পড়ছি যে একটা রিঅ্যাকশন লাগবে যেটার নাম হলো এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন কার কার মধ্যে হয়, একটা অ্যাসিড আর একটা অ্যালকোহল। অ্যাসিডটা কেডা ইহানো বেনজোইক অ্যাসিড, আর অ্যালকোহলটা আমি কেমনে বাইর করব, এস্টারের এই সাইডে সামু কেডা এটা আছে। ঠিক আছে, তাহলে এই হলো অ্যালকোহল। আচ্ছা, তোর মনে হইতে পারে যে আপনি কেমনে বুঝছেন যে CH3 তুই বইটার মধ্যে, বিকজ আমরা জানি যে কেমনোফোর দিলে অ্যালকালাইন হট, কেমনোফোর দিলে CH3 কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। তাহলে আমার আইডিয়াটা দেখ, ইহান থেকে আমি বুঝ জ্বালাইছি যে আমার একটা এস্টার বানাইতে হইব। এস্টার কার থেকে তৈরি হইব, এস্টার তৈরি হইব কার্বক্সিলিক অ্যাসিড থেকে। কার্বক্সিলিক অ্যাসিড কই থেকে তৈরি হইব, টলুইন থেকে তৈরি হইব। টলুইন করতে তৈরি হইব ফিডেল ক্রাফট রিঅ্যাকশন থেকে তৈরি হইব। আদারওয়াইজ কিতা করতাম পারি, এস্টার করতে তৈরি হইব অ্যাসিড থেকে তৈরি হইব, অ্যাসিড করতে তৈরি হইব অ্যালকোহল থেকে, এলডিহাইড থেকে তৈরি হইব, এলডিহাইড থেকে। আচ্ছা বুঝছ তো ব্যাপারটা, এই হলো কি সেটা আইডিয়া, এই হলো হাউ ইউ ক্যান ডু দিস। আচ্ছা, এটা ছাড়াও তুমি যদি চাও যে তুমি অন্য ভাবে করবা, তাহলে তোমার লেগে আরেকটা, তোমার লেগে আরেকটা স্পেশাল। ইহানো আমরা ইচ্ছা করলে ইহান থেকে এটার মধ্যে NBS, এন ব্রোমো সাকসিনামাইড দিতাম পারি। দিলে কি তো হয়ে যাবো গা CH2Br। CH2Br এর মধ্যে পরে কি তো হয়ে যাবো গা, এটার মধ্যে দিব আমি অ্যাকোয়াস KOH। তুলে কি তো হয়ে যাবো গা বেনজাইল অ্যালকোহল, বালামত দেখ বালামত দেখ, বেনজাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহলের মধ্যে কেমন দেবো, আবার আগের জায়গা যাবো গা কি তো হয়ে যাবো গা বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের মধ্যে এস্টারিফিকেশন করুম, কাহিনী পরিষ্কার, মিথাইল বেনজয়েট ক্লাসিক্যাল ভাই A1। তাহলে উই ক্যান ডু দ্য মেকানিজম, উই ক্যান ডু দ্য মেকানিজম, উই ক্যান ডু দ্য কনভার্সন ইন মেনি ওয়েজ। তাহলে তোমার সব ওয়ে জানতে হইব, কারণ পরীক্ষা হলে কোন জায়গা থেকে কোন জায়গাতে আইব তুমি কই যাচ্ছ। তাহলে এটা কোশ্চেন নাম্বার 14 এর 1 নাম্বার কোশ্চেন গেছে মনে না রে, এটা কি একের বেশি প্রশ্ন হ্যাঁ আছে রে রতন? হ্যাঁ স্যার, 5টা প্রশ্ন এটাতে। গুড, এটা 1 নাম্বারটা গেছে। কেউ কোনো প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক ফ্রিলি, কোন জায়গা বুঝতে অসুবিধা হইলে, কোনো মেকানিজম লাগলে, কোন জায়গা কিছু লাগলে আমার জিজ্ঞাসা পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, নইলে কইলাম হইলে মুখস্থ করে লাইতি, মুখস্থ করলে হইতো না কনভার্সন। नेक्स्ट उसके बाद। M নাইট্রোবেনজয়িক ও অ্যাসিড। ক্লাসিক্যাল, বেনজিন থেকে বানাইতে কইছে M নাইট্রোবেনজোইক অ্যাসিড। অভিনব, শুনতে হত নেই, ইয়ে শোনো, হ্যালো হ্যালো, শুনতেছি স্যার। শুনতাছস? এবার তুই ফ্রিলি আমার একটা কথা ক, বি ফ্র্যাঙ্ক, তুই নাইট্রো গ্রুপ আগে ডুবাইতে চাস নাকি COOH গ্রুপ আগে ডুবাইতে চাস, কিতা কস তুই? নাইট্রো আগে ডুবাইতে চাস না COOH আগে ডুবাইতে চাস? বি ফ্রি, ফ্র্যাঙ্কলি ক। স্যার নাইট্রো। নাইট্রো, আচ্ছা, তাহলে অ্যাকর্ডিং টু হিম আমি নাইট্রো আগে ডুবাই। দেখ কিতা করতাছি, দেখ হের কথা অনুসারে করতাছি। হ্যাঁ, এই হলো বেনজিন রিং। নাইট্রো গ্রুপ ডুয়ানের লেগে আমরা জানি একটু রিয়াকশন আছে পৃথিবীর, কনসেন্ট্রেটেড HNO3 লগে কনসেন্ট্রেটেড H2SO4। তাহলে নাইট্রো গ্রুপের লিগা নাইট্রো, এই নাইট্রো বেঞ্জিন ঢুকে গেল গা। অভিনব, এবার তুই একটা ভেজাল ওপর বিজানস নি, নাইট্রো বেঞ্জিনের মধ্যে কোনোদিন ফিডেল ক্রাফট রিয়াকশন হয় না। CH3Cl AlCl3 দিলে নেভার এভার আন্ডারগো ফিডেল ক্রাফট। তাহলে তুমি ভেজাল ওপরে আসো গা ভাই এবার তুমি। তাহলে তুমি বুঝে লাইছো নাইট্রো ডুয়াইলে হইতো না, এটার মধ্যে কেলিগা হইতো না, নাইট্রোর মধ্যে তুমি কার্বন ডুয়াই যাচ্ছ না, ফিডেল ক্রাফট রিঅ্যাকশন হইতো না। তাহলে নাও ইউ হ্যাভ অনলি ওয়ান ওয়ে আউট, একটি ওয়ে আছে তোমার কাছে, তুমি বেঞ্জিন লেহ, প্রথম এটার মধ্যে ফিডেল ক্রাফট করো, ভালো মতো শোন। প্রথম এটার মধ্যে কিতা করবি, ফিডেল ক্রাফট করবি, কেলিগা কার্বন ডুয়ামো প্রথমে। কার্বন ডুয়াইতে গেলে পৃথিবীতে একটা রিঅ্যাকশন আছে, নাম তো শূন্য হইলেছো তোমরা, চেহারা তো দিক কইলেছো CL3, ড্রাই দিলে তুইব। তাহলে কিতা হয়ে যাবো গা ইহানো,
ইয়ানো হয়ে যাবো CH3। এটার মধ্যে আমি এইবার এটা কিটা করুম, আমি জানি এটার উপর আমার সি ডাবল এইচ বানাইতে হইব, আমরা অক্ষণ শিখাইছি অ্যালকালাইন হট। এটার মধ্যে আমি দেমু KMnO4। এটি থেকে পরীক্ষা প্রশ্ন হইব, কিন্তু এক্সারসাইজের প্রশ্ন এটি কিতা হয়ে যাবো বেনজোইক অ্যাসিড। সাবাস। আমরা জানি বেনজোইক অ্যাসিড কিতা গ্রুপ, এটা একটা ইডাব্লিউজি গ্রুপ। ইডাব্লিউজি গ্রুপ মানে কিতা ডাইরেক্টিং, মেটা ডাইরেক্টিং গ্রুপ। বুঝা লইস মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে এবার এটার মধ্যে আমি নাইট্রেশন করুম। নাইট্রেশনের লেগে পৃথিবীতে একটা রিঅ্যাকশন আছে, কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4। তাহলে কি তৈরি বুকা কোসেন COOH। মেটা পজিশনে কিতা আয় পড়ব কোসেন, মেটা পজিশনে আয় পড়ব। বুঝছস নেই? না বুঝছস না অভিনব কিতা কইছি, না বুঝছস নি? না বুঝলে ক। আমি নাইট্রোডা কেয়ারে আগে ডুয়াইছি না, ইডা বুঝনটা সবচেয়ে বড় ব্যাপার। আর হনা না, বুঝছি স্যার। মো বুঝছস নি? নাইট্রোডা কেয়ারে আগে ডুয়াইছি না, নাইট্রোডা ফর আগে ডুয়াইছি। নাইট্রোডা আগে ডুয়াইলে এটার মধ্যে তুই আর কোনোদিন কোনো কার্বন ডুয়াই তাতি না। বুঝছস নি কিতা কইছি মোহ? ইয়েস অর নো? হ্যাঁ শুনতাছ না নেই? হ হ আরে হনি। হ এটা না বুঝলে ক মোহ, কোন সমস্যা আছে দেখ। হ্যালো, কথার উত্তর নাই, রিপ্লাই নাই গেলে ভাই। না না বুঝছি। ঠিক আছে, গুড। তাহলে এটারে আমি অন্য আরো কোন রকম ভাবে করতাম পারিনি, একটু দেখছেন তোরা এখন আমি যে প্রসেসটা কমু, এটার একটা দা লেজেন্ডারি প্রসেস। লেজেন্ডারি প্রসেস এটা। আচ্ছা, দেখাইতেছি। এটা এই যে প্রসেসটা আমি করতেছি অক্ষণে, এটা সাধারণ প্রসেস না, এটার মানে লেজেন্ডারি প্রসেস দেখাইতেছি এটা। তুই কিটা করবি, ফার্স্টে ফার্স্টে এ হলো বেনজিন। নাইট্রো যদি আগে ডুয়াই কেমনে করতে হইব দেখ। কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4। মনে রাখবি নাইট্রো ডুয়াইলে আর ফিডল কাট পড়াতে না। 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দুইটা নাইট্রো গ্রুপ ঢুকবো ভালো মতো দেখ, দুইটা নাইট্রো গ্রুপ ঢুকবো। এ হইলো NO2, এ হইলো NO2। নাম জানোস না এটার? দুইটা নাইট্রো গ্রুপ আছে মেটা পজিশনে, এই লেগে মেটা ডাইনাইট্রো বেনজিন। এবার আমি একটা নাইট্রো ঠিক রাখুম আর একটা নাইট্রো চেঞ্জ করে এলাম। এটার লেগে আমরা একটা রিউজ, একটা এজেন্ট দিব, ভগবান এজেন্ট। এই এজেন্টটা মনে রাখিস, NH4HS, অ্যামোনিয়াম বাইসালফাইড, or Na2S, সোডিয়াম সালফাইড, or NH4 হোল 2S। এইটা দিলে যে কোনো একটা নাইট্রো গ্রুপ NH2 গ্রুপ হয়ে যাবো গা। যে কোনো একটা নাইট্রো গ্রুপ হয়ে যাবো কনভার্ট হইয়া NH2 গ্রুপে কনভার্ট হয়ে যাবো গা। দেখ তাহলে কি তো হইছে, ইহানো হয়ে গেছে গা NH2। এটা একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড, হ্যাঁ। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে এটার একটা সিগনিফিকেন্স আছে। এটার নাম হইলো গিয়া, সেটা তোরা জানোস তো। এটার নাম হইলো গিয়া সেটা তোমার মেটা নাইট্রো টলুইন। এবার এটার মধ্যে আমি স্যানমায়ার রিয়াকশন করুম, যেটা আমরা পড়ছিলাম আগে। এই হ্যালো এলকেন হ্যালো এরিনে NaNO2HCl, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ইডা হয়ে যাবো গা N2+Cl-। আর এদিকে নাইট্রো যেমন আছে এমন থাকবো, বাই লেজেন্ডারি কিন্তু এটা। এটার মধ্যে আমি দিতেছি স্যানমায়ার রিয়াকশন CuCN HCN। তাহলে হয়ে যাবো গা সায়ানো, আর ইহানো থাকবো নাইট্রো। এবার আমরা শিক্ষাইছি জীবনে একটা জিনিস, সায়ানাইডের মধ্যে H3O+ দিলে সবসময় এটা COOH কনভার্ট হয়ে থাকা। তাহলে মেটা নাইট্রো বেঞ্জোইক অ্যাসিড, বা এটা বেতাল ইম্পর্টেন্ট, মেটা নাইট্রো বেঞ্জোইক অ্যাসিড। এটা অনেকবার আছে বুড়ো, হ্যাঁ। মেটা নাইট্রো বেঞ্জোইক অ্যাসিড। সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড that we can do the conversion in different ways। তাহলে এই দুটো প্রসেস তোমার মনে রাখা দরকার। ওকে, দ্য নেক্সট ওয়ান যেটা আছে, নেক্সট ওয়ান। দুইটা হইলো, হ্যাঁ, দুইটা হইলো। 3 নাম্বার কবাই। P-nitrobenzoic acid. ও মাই ডগ, এটা আরো বাম্পার হইছে। বেঞ্জিন থেকে
চিত্র একটা লয়ে আগে। সুন্দর ভাই, বেতালা। বেঞ্জিন টিকা পি নাইট্রোবেঞ্জ হয়ে গেছে। এবার কথাটা শুন, আমি তোরা একটু আগে একবার কইছি যে নাইট্রো গ্রুপ ডুহাইলে আমি কার্বন ডুহাইতে পারতাম না, কিন্তু কার্বন ডুহাইলে আমি নাইট্রো ডুহাইতাম পারো। তাহলে ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, যে এই সমস্ত কম্পাউন্ডের মধ্যে যদি তুমি নাইট্রো ডুহাইলাও তাহলে তুমি কার্বন ডুহাইতে পারতো না এটার মধ্যে, কারণ নাইট্রোবেঞ্জিনের মধ্যে ফিডেল ক্রাফট রিঅ্যাকশন হয় না। তাহলে প্রথমে আমি এটার মধ্যে কিটা ডুহাবো? কার্বন ডুহাবো। কার্বন ডুহানোর লেগে পৃথিবীতে একটু রিঅ্যাকশন আছে আমরা জানি, CH3 Cl, AlCl3 ড্রাই। Now it will become toluene, CH3. Now it will become toluene. এবার শুন, এবার যদি তুই এটার মধ্যে ক্যামনোফোর দিয়ে বেনজোইক অ্যাসিড বানাইলাস, তুই যদি ক্যামনোফোর দিয়ে বেনজোইক অ্যাসিড বানাইলাস, শুনালো, যদি তুই ক্যামনোফোর দিয়ে যদি বেনজোইক অ্যাসিড বানাস, দেখ ক্যামনোফোর দিয়া যদি তুই এটারে বেনজোইক অ্যাসিড বানাস, তারপর যদি এটার মধ্যে নাইট্রেশন করস, তাহলে আমরা প্রিভিয়াসলি যে কম্পাউন্ডটা বানাইছিলাম এটা হয়ে যাবো গা, এটা মেটানাইট্রো বেনজোইক অ্যাসিড হয়ে যাবো গা। কিন্তু আমি চাইছি কিটা, আমি চাইছি প্যারানাইট্রো বানাইতাম, এই কারণে আমি এটার মধ্যে প্রথমে কেমন ভোট দিতাম না, আমি এটার মধ্যে প্রথমে নাইট্রেশন করাম কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4। এবার আমরা জানি এটা একটা ইডিজি গ্রুপ, ইডিজি গ্রুপ হইলে এটা প্যারা পজিশনে নাইট্রো ঢুকে দেবো গা। এটার মধ্যে অ্যালকালাইন কেমন দিলে CH3 টা COOH এ কনভার্ট হয়ে যাবো গা, তাহলে নাইট্রোডারে আমার জায়গাতেই থাকবো, মেটা পজিশনে যাইতো না। তাহলে দিস ইজ দা আনসার, এই লগে সেটা প্রোডাক্ট। তাহলে এটা হইতো না, ঠিক আছে? এই কারণে তোমরা বুঝতে হইব কোন সময় কেমনোফোর দিবা আগে, কোন সময় নাইট্রো গ্রুপ ডুবাইবা আগে। দিস ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে। তাহলে মনে রাখতে হইব, বুঝতে হইব, আমার আইডিয়া থাকতে হইব যে COOH ডুয়াই সেরা যদি আমি নাইট্রো ডুয়াই তাহলে এটা মেটা পজিশনে যাবো গা, কিন্তু আমার লাগবে এটা প্যারা পজিশনে, সেই কারণে আগে নাইট্রো ডুয়ামু, তারপর এটা COOH এ কনভার্ট করবো। তাহলে এই গেল আমরা 3 নাম্বারটা। নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4। ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। একটু রাখ ভাই, একটা মিনিট। ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, আগে চিত্র একটা লয়, না হলে হইতো না। চিত্র আঁকতে হইব, বেনজিন, নাম হইলো ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। এই যে, এবার আমার প্রথম কথা হইলো এটার মধ্যে অন্য কিছু নাই, কার্বন ডুয়াইতে হইব। কার্বন ডুয়ানের লেগে পৃথিবীতে একটাই রিঅ্যাকশন আছে যেটা আমরা পড়ে লাইছি, এটার নাম হইলো ফিডেল ক্রাফট রিঅ্যাকশন, যেটা আমরা শিখছি জীবনে, একটাই শিখছি, ফিডেল ক্রাফট, AlCl3 ড্রাই। তো ডাইরেক্ট কার্বন ডুয়াইলাম ওটার মধ্যে, CH3 হয়ে গেছে গা। বাস অর্ধেক কাম শেষ করে লাইছি। এবার এটার মধ্যে দিব আমি NBS। NBS দিলে তোমরা জানো এখানে একটা ব্রোমিন ঢুকবো, एन ब्रोमोसैक्सिनामाइड दिले की तो है ब्रोमीन है, और क्लोरीन दिले की तो क्लोरो क्लोरो डुबो। अच्छा, अभी इसमें हम लोग क्या करेंगे? SN2 रिएक्शन करेंगे कैसियन से, कैसियन DMSO, कैसियन DMSO तो की तो KBr বেগে যাবোগা, আর CN ঢুকে যাবোগা, CH2CN, CH2CN, আর এখানে দাও কি তো হইছে রিং এর জায়গাতে রিং। আমরা জানি as we know cyanide whenever is reacted with H3O plus দিস উইল গিভ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কি সুন্দর কনভার্সন হয়েছে দেখো। প্রথমে বেঞ্জিনের মধ্যে কার্বন ডুয়াইছি, কার্বন ডুয়ানের লেগে আমরা পৃথিবীতে একটু রিঅ্যাকশন করছি, যেটার নাম হলো দ্য লেজেন্ডারি ফিডেল ক্রাফট। এবার এটার মধ্যে NBS দিছি, তাহলে ব্রোমিন ঢুকে গেছে গা। এরপর এটার মধ্যে কেসিয়ান দিছি, দিলে SN2 রিঅ্যাকশন হইব। SN2 রিঅ্যাকশনের পরে কি করছি? H3O প্লাস দিছি। আমরা জানি সায়ানাইডে H3O প্লাস দিলে দ্যাট উইল বি কনভার্টেড ইনটু COOH। তাহলে দিস ইজ দা আনসার। নেক্সট उसके बाद গেল আমরা, এটা কত নাম্বার আছিল প্রথম? 4 নম্বর। আরেকটা আছে মনে না? হ্যাঁ হ্যাঁ। গুড। সবটি কনভার্সন করে দিলাম আজকে, এটার ভিতরে পুরাপুরি কনভার্সন যা আছে সব শেষ করে দিই। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 5। পি নাইট্রো বেনজালডিহাইড। এই ফাইন, পি নাইট্রোবেনজালডিহাইড। আচ্ছা, ভালো কথা। দেখ,
আমরা কথাটা দেখ কি মন্ত্রের মতো কামা লাগতেছে। দেখ, এবার দেখো টি নাইট্রোবেনজালডিহাইড কত সুন্দর হয়েছে এটা। আচ্ছা, এবার প্রবলেম হলো আমি তোমরা প্রথমে শিয়াইলাইছি একবার যাত্রা তুই শিয়াইলাইছি অভিনব, নাইট্রো আগে ডুয়াইবি নাকি কার্বন আগে ডুয়াইবি কিতা কস? আরে আসেনি হ্যাঁ ভাই, ইয়েস অর নো, আরে কই আসছ? হ্যালো, নাইট্রো আগে ডুয়াইবি না কার্বন আগে ডুয়াইবি ক? মোহ কিতা কস? CH3 CH3। CH3 CH3, গুড, ভেরি গুড, সুন্দর হয়েছে। CH3, ভেরি গুড, ভালো হয়েছে। এবার CH3 ডুয়া মতো না, তাহলে আমরা বুঝে লাইছি। অভিনব শুনতে পারতো না কিতা, ইয়েস অর নো? हाँ सर सुनता सी नेट একটু স্লো। তুই কস না কে লিগা ভাই কোনটা আগে ডুয়ামু? তুই কিতা কস CH3 আগে ডুয়ামু? মোজে কইছে এটা ঠিক আছে না ভুল কইছে? আমি কইছি তো সি আগে ঢুকবো। CH3 আগে ডুয়ামু, ভেরি গুড। CH3Cl, LCl3, সাবাস। এবার দেখ কি তৈব তাহলে বেঞ্জিনের মাথার মধ্যে CH3 হয়ে যাবো গা। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন তোরা জিগামু আমি, না ভালো লাগে কিছুই তো না ভাই, ভাই সবাই বুঝ দেবো তো এটা। এবার তুই কি দেখস নাইট্রো আগে ডুয়ামু না CH3 CHO আগে বানাইলাম কি দেখস? নাইট্রোটা কি আগে ডুয়ামু নাকি CH3 CHO বানাইলাম আগে কি দেখস? কি দেখস তুই ক? প্রথমে দেখস নাইট্রো আগে ডুয়াবি না CHO আগে ডুয়াবি? CHO আগে বানাবি? স্যার নাইট্রো। নাইট্রো আগে ডুয়ামু না। আচ্ছা, মো কি দেখো CHO বানাবি আগে নাকি দা? না, আগে নাইট্রোটা বানাও, এরপরে ভেরি গুড। ইয়ে দিয়া। কনসেন্ট্রেটেড HNO3 কে লেখা জানোস না? আমি তোরা কয়ে দেই, এটা আছে না ইডব্লিউজি, এটা আছে না ইডব্লিউজি, এটা যেই মাত্র এটা বানাইলে বি এখন নাইট্রো ডুয়াবি, এটা মেটা পজিশনে ঢুকবো। ভেরি গুড। কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে কি হয়ে যাবো? CH3 জায়গা CH3 থাকবो, पैरा पोजीशन में एक नाइट्रो आ जाएगा। उसके बाद इसमें एटायड रिएक्शन करेंगे, CrO2 Cl2, एटायड रिएक्शन नाम लो क्रोमिल क्लोराइड, फॉराइसी हमरा CHO हो जाएगा। वेरी गुड। और नाइट्रो के जगह पे नाइट्रो रह जाएगा, तो ले लो आंसर। तो ফার্স্ট নাম্বার শেষ। নেক্সট उसके बाद এটা শেষ মনে হতো না রে? হ্যাঁ স্যার, তারপর 15 নাম্বার এখন। এবার 40 কত নাম্বার? 15। 15, গুড, শাবাশ। ফসনা ফর কিতা কইছে? How will you bring about the following conversions in not more than 2 steps? মানে দুই স্টেপ লাগাইতাম পারো, ম্যাক্সিমাম দুই স্টেপ লাগাইতাম পারো, এই তো লেখালে তুই বই এনো হ্যাঁ হ্যাঁ। ম্যাক্সিমাম 2 স্টেপস। হ্যাঁ, ক কিতা কিতা আছে? 1 নাম্বার ফর Propanone to propene। প্রোপানন টু প্রোপিন, দুই স্টেপের বেশি লাগাই যেতাম না কইছে না হেরা? তাহলে হ্যাঁ। প্রোপাননের চেহারা হইলো এটা, ইসমে প্রোপিন বানায়েঙ্গে। তাহলে প্রথমে একটা কাজ করি, এটার মধ্যে LiAlH4 দিই, তোরা বারবার পড়াইছি। কিটোন রে LiAlH4 দিলে হ্যাঁ সেকেন্ডারি অ্যালকোহল বানাইবো, CH3CHOH, সিঙ্গেল বন্ড CH3। আমরা অনেকবার পড়ছি যে অ্যালকোহলের মধ্যে H2SO4 দিলে, কনসেন্ট্রেটেড দিলে কি তুইব ওয়াটার বাইরে যাবো গা, ওয়াটার বাইরে কি তুইব CH3CH ডাবল বন্ড CH2। তাহলে এটা নাম হলো প্রোপিন। 1 নাম্বার গেল, নট মোর দেন 2 স্টেপ, দুই স্টেপই করছি ভাই। স্যার, 2 স্টেপের বেশি লাগলে আবার আমার কাছে কইস। নাম্বার 2, স্যার এটা ইয়ে LiAlH4 না দিয়া NaBH4 দিন যাবনি। হুম, সাবাস, ঠিক আছে, গুড। বোথ, বোথ দুজন যাবো, হ্যাঁ বোথ দুজন যাবো, গুড, সাবাস। আর কিছু করবি? আরেকটাও দুজন যাবো, LiBH4, লিথিয়াম বোরো হাইড্রাইড। আচ্ছা, গুড। নাম্বার 2, নেক্সট ক প্রথম এরপরে। Benzoic acid to benzaldehyde। ও মাই ডগ, বেনজোইক অ্যাসিড টু বেনজালডিহাইড, লেজেন্ডারি। এটা তো ভাই ইচ্ছা ছিল অনেক ভাবে করণের। আচ্ছা, তোরা যখন কইছস এক স্টেপে করতাম বেনজোইক অ্যাসিড, এক স্টেপ না 2 স্টেপ না, বেনজোইক অ্যাসিড টু বেনজালডিহাইড বালামত দেখ, 2 স্টেপে করুম, হ্যাঁ সকলে যত করুম সব 2 স্টেপে, হ্যাঁ। বেনজোইক অ্যাসিড টু বেনজালডিহাইড, PCl5 ডাল देते हैं इसमें, দিলে কি হয়ে যাবো গা COCl। ঠিক আছে, রোসেনমান রিডাকশন করুম, তোরা আশা করি ফরাইছি। রোসেনমান রিডাকশন, প্যালাডিয়াম অবলিক বেরিয়াম সালফেট, নিচে XY এলিয়েনি, তুইলে বানাইলাম বেঞ্জালডিহাইড। এটা একভাবে করলাম, ঠিক আছে। 2 স্টেপ লাগাইছি কিন্তু বেশি লাগাইছি না কিন্তু সাইজ। এবার ডিফারেন্ট কালি দিয়া ডিফারেন্ট ভাবে করতেছি। এটার মধ্যে এলা দিমু আমরা
LiAlH4, তাহলে হয়ে যাবো গা বেনজাইল অ্যালকোহল, বেঞ্জিনের মাথার মধ্যে CH2OH। কালকা পড়াইছি, আগের দিন পড়াইছি যে প্রাইমারি অ্যালকোহল রে উইক অক্সিডেশন করলে এটা এলডিহাইড হয়ে যাগা। বুঝছস তো না বুঝছস না? আশা করি বুঝছস। কি দেখস ইয়েস অর নো? পিসিসি মনে আছে নি? পিসিসি, আরে বলা না, হ্যাঁ স্যার বুঝেছি। নইলে কপার ব্যাপার দেস না। পিসিসি না দিলে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারও দে, কপার ব্যাপার দে, পিসিসি দিস না তোর ইচ্ছা। নইলে পিডিসি দেস না, পিরিডিনিয়াম ডাইক্রোমেট দেস না, পিরিডিনিয়াম ডাইক্রোমেট। इंटरनेट कनेक्शन इज अनस्टेबल। अच्छा, अभी इसमें और भी कुछ कर सकते हैं क्या? हाँ कर सकते हैं, देखो एनसीईआरटी डाइबल एच पर नहीं तो रहा है, डाइबल एच देख, CH3OH H2SO4 एस्टर बनामो, किता बनामो एस्टर सी डबल CH3, কিতা বই বেটার মধ্যে এফোরেটের মধ্যে কিতা দেবো ডাইবাল এইচ, মনে আছে তোরা ফরাইছি আমি? ডাইবাল এইচ, DIBALH, ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। দেখ প্রথম প্রত্যেকটার মধ্যে দুই স্টেপ লাগাইছি। প্রথম কনভার্সনটা করছি PCl5 এক স্টেপ, PDBASO4 জাইলিং এক স্টেপ, তাহলে দুই স্টেপে হইছে। দ্বিতীয়টার মধ্যে LiLH4 এক স্টেপ। শোন ওই মোহ, এই জায়গার মধ্যে কিন্তু NaBH4 দিলে কাম হতো না ভাই, শুড রিমেম্বার দিস ওয়ান। জীবনে গেলাম বেজাল করে দিবি, আমি আগে থেকে কইতেছি। কোশ্চেন কে রে? LiLH4 শুধুমাত্র, LiLH4 কিন্তু অ্যাসিডের মধ্যেও কাজ করে। আর সুন্দর যত্ন ইয়েস অন্য পিছে এই হ্যাঁ NaBH4 দিলে কিন্তু অ্যাসিডের মধ্যে কাম হইতো না, এই কথাটা কিন্তু মনে রাখিস। NaBH4 দিলে শুধুমাত্র কিটোন আর এলডিহাইডের মধ্যে কাজ হইব, কোনোদিন কোনোদিন অ্যাসিডের মধ্যে কাম হইতো না, এস্টারের মধ্যে কাম হইতো না। এই কথা মনে রাখবে কিন্তু। অলওয়েজ রিমেম্বার, ফর এস্টার্স এন্ড অ্যাসিড উই নিড LiAlH4। বাংলা বুঝছস? এবার দেখ, এটার মধ্যে LiLH4 দিছি এক স্টেপ হইছে, তারপরে পিসিসি দিয়ে আরেক স্টেপ করছি। এটার মধ্যে প্রথমে এস্টার বানাইছি, তারপরে ডাইবাল এইচ দিয়ে আরেক স্টেপ করছি। তাহলে ইন অল দ্য কেসেস উই হ্যাভ নট ইউজড মোর দেন টু স্টেপস। স্যাটিসফাইড? কোন সন্দেহ আছে? কিছু জিগাই বিনি, দেখ গেল অভিনব, ওই জানে গেছে। হ্যাঁ নেক্সট, হ্যাঁ স্যার। কিছু জিগাই বিনি ভাই? না। গুড, সামনে আগাইতেছি। প্রথমে পরে দুই স্টেপের বেশি লাগাইতাম না। যদি কোনো জায়গা দুই স্টেপের বেশি হয়ে যায় প্লিজ আমারে কইস, যে ফ্লোতে বেড়া জায়গা যদি ফ্লোতে। আচ্ছা এরপরে কিতা, এটা কই গেল প্লিজ, ধর 1 মিনিট। হ্যাঁ ক ভাই। ইথানল 2,3-হাইড্রক্সি বিউটানল। এটা কই গেছে? হ্যাঁ, ইথা কিতা কইছস? ইথানাল না ইথানল? ইথানল। নল। হুম নল। ও নল। আচ্ছা, নল 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 হইলে ও এইচ হইব। ভেরি গুড। ইথানল থেকে কিতা কইছস ভাই? 3 হাইড্রক্সি বিউটানাল। ফরাইছি, ফরাইছি জীবন, ফরাইছি না ফরাইয়া। ইথানল, এই যে এলডল, এলডল, এটার মধ্যে প্রথমে দিব আমরা PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। দিলে এটা হয়ে যাবো গা এই যে তোরা এলডল ফরাইছি, হিট করবি না। হিট করলে কিন্তু ডাবল বন্ড আই পড়বো মাঝখানে। তাহলে কিতা লিখবি? NaOH অ্যাকুয়াস। হিট লিখবি না কিন্তু ভাই, হিট লিখলে কিন্তু বুঝছ নে ও এটা সইরা এখানে ডাবল বন্ড করে দেবো, বিকজ তোরা জানোস যে হিট করলে এখান থেকে ওয়াটার বাইরেব। তাহলে ওয়াটার বাইরে যেন না বাইর হয় সে কারণে হিট করবি না। হিট না করলেই ওই দেখ, ওই দেখ কি সুন্দর 3 হাইড্রোক্সি। ওই দেখ 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 3 হাইড্রোক্সি বিউটানল। এবার নেক্সট। বেনজিন 2,M-নাইট্রো-এসিটোফিনন। ও মাই ডগ, এটা একবার সোজা। বেঞ্জিন সেপ, ওই দেখ এটার মধ্যে ফিডলক্রাফট অ্যাসাইলেশন করুন। CH3COCl, AlCl3 তৈরি করব এসিটোফেনন। তোরা নিজেই বুঝছস নাইট্রো আগে ডুয়াইছি না গেলি বুঝছস তো, নাইট্রো ডুয়াইলে আর কার্বন ডুয়াইতে না, মনে রাখিস কিন্তু। কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4, মনে রাখিস। আমরা ক্লাসের পরে কিন্তু ব্রেক দিতেই হইব, কারণ এটা 7 মিনিটের আগে হইতো না। ঠিক আছে? COCH3, তোরা বুঝছিলিস নাইট্রো আগে ডুয়াইছি না গেলি। যদি নাইট্রো আগে ডুয়াইলাস তাহলে কিন্তু রিয়াকশন হবে না। নাইট্রো আগে ডুয়াইলে কিন্তু এরপরে রিয়াকশন করতে পারতি না, বিকজ নাইট্রোবেনজিনের মধ্যে ফিডল ক্রাফট রিয়াকশন হয় না। ইউ শুড রিমেম্বার, নাইট্রোবেনজিন एंड एनिलीन नेवर एवर अंडरगो द फिडल क्राफ्ट रिएक्शन। नेक्स्ट, उसके बाद এরপরে ভাই
Benzaldehyde to benzophenone. बेंजल्डिहाइड टू बेंजोफेनोन। ग्रिग्नार्ड डाल देते हैं इसमें। ग्रिग्नार्ड 15। So welcome back, students. So this was we are doing question number 15 while going to the break. Question number এটা ছিল 15। 15 এর এটা question number হলো this is question number 5। হেরা কইছে আমারে বেনজালডিহাইড টু বেনজোফেননে কনভার্ট করতাম। ভেরি সিম্পল। প্রথমে গ্রিগনার্ড রিঅ্যাকশন করে দেবো এটার মধ্যে আমরা দেখাইতাছি। নট মোর দেন টু স্টেপস কিন্তু আবার, হ্যাঁ এটা এনসিইআরটি কোশ্চেন নাম্বার 15 মানে নট মোর দেন টু স্টেপস কিন্তু, হ্যাঁ বি কেয়ারফুল। দুই স্টেপের বেশি লাগাতো না, দুই স্টেপের বেশি লাগাতো না কিন্তু, হ্যাঁ বি কেয়ারফুল। তো এই হলো তোমার বেঞ্জালডিহাইড। এবার এটার মধ্যে আমরা দেবো পিএইচ এমজিবিআর, গ্রিগনার্ড রিএজেন্ট দেবো মাইনাস প্লাস। মাইনাসটা এখানে এটা করে দিব, আমরা জানি এটা বন্ড ব্যাঙ্গে গিয়ে সেটা এইচ প্লাস আনবো, নিচে এইচ থ্রিও প্লাস দেবো, ডাইরেক্ট লয়ে পড়ছি। ঠিক আছে, এক স্টেপ লাগলো, এক স্টেপে তৈরি হইলো এটা। নাও এটারে আমি কিটোনে কনভার্ট করুম। এটার মধ্যে আমরা দিয়ে দেবো পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, অথবা তোমরা জানো, তোমরা পড়াইছি একটু আগে, কপার ভেপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড উইক অক্সিডেশন। অর দিতে পারো তুমি পিডিসি, পিরিডিনিয়াম ডাইক্রোমেট। তাহলে তৈরি হয়ে যাবো ইহেন এই যে বেঞ্জোফেনন। তাহলে এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 5। 5 নাম্বার শেষ। নাম্বার 6 ফর। আর শোনো একটা কথা, কেউর কাছে যদি কোনো কনভার্সন থাকে ইউ মে ডেফিনেটলি আস্ক। যদি মনে করো কোনো কনভার্সন তোমরা করতে পারতাছো না, তোমার কাছে আছে, হ্যাঁ, তাহলে তোমরা আমার কোনো জায়গায় ধরো এক স্টেপ, দুই স্টেপ, 5 স্টেপ, 10 স্টেপ, যাও স্টেপ লাগু করে দেবো, আমি চিন্তা করার কিছু না। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6 ফর হতো। Bromobenzene to 1-phenyl ethanol. ব্রোমোবেনজিন টু কিতা কইছস? 1-phenyl ethanol. ওয়ান ফিনাইল ইথানল, ওয়ান ফিনাইল ইথানল, ওয়ান ফিনাইল ইথানল, ব্রোমোবেনজিন টু ওয়ান ফিনাইল ইথানল। এই যে এটা, এটার নাম হলো ব্রোমোবেনজিন টু ওয়ান ফিনাইল ইথানল। দুই স্টেপে করতে হইব, একবারে সোজা। এটার মধ্যে প্রথমে আমরা দুই স্টেপের বেশি লাগা যেত না কিন্তু, হ্যাঁ লাইন আছে। এটার মধ্যে আমরা প্রথমে দিব এমজি ইথার, এমজি ইথার দেবো। তাহলে এটা হয়ে যাবো গা এমজিবিআর। এটা গ্রিগনার্ড হয়ে গেছে, হ্যাঁ। এবার এটার মধ্যে আমরা দিব ইথানেল, CH3 C ডাবল বন্ড ও এইচ, লগে দিব আমরা H3O প্লাস হয়ে গেছে গা। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে আমরা এটা গ্রিগনার্ড রিঅ্যাকশনটা কেমনে করণ লাগে। যে আমি তোমরা সাইডে একটা মেকানিজম একটু দেখাই দিই। CH3 CHO দুই স্টেপের বেশি লাগা যেত না কিন্তু, এনসিআরটি কনভার্সন এটা। এটার মধ্যে যখন তুমি পিএইচ এমজিবিআর দিবা, এটা কি তাই, এটা পিএইচ এমজিবিআর, পিএইচ এমজিবিআর যখন দিবা, এ মাইনাস প্লাস এর দুইকে সেটা ভিতরে এটা দেবো উপরে, এটাকে এইচ প্লাস হইব। তাহলে এই হলো গিয়ে সেটা আমরা এনসিআরটি কোশ্চেন নাম্বার হলো গিয়ে সেটা 6। এবার হলো এনসিআরটি দুই না দুই স্টেপের বেশি লাগা যেত না, কোশ্চেন নাম্বার হলো 7। হুম, কত নম্বর? 7। Benzaldehyde to 3-phenyl propan 1-ol. ও হো 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 হো, থ্রি ফিনাইল প্রোপানওয়ানল। থ্রি ফিনাইল মারছে, থ্রি ফিনাইল মানে এখানে বেনজিন রিং। আর লগে কি দেখা হচ্ছে প্রোপানওয়ানল, প্রোপান, প্রোপান ওয়ান অল। এইবার আছে মজা। কেডা কইব রে এটা? এই মজাটা করবো কেডা? আমি করি মজাটা। দুই স্টেপ বাই দুই স্টেপ কইছে কিন্তু, নট মোর দেন টু স্টেপস, নট মোর দেন টু স্টেপস। ক্লাসিক্যাল। ঠিক আছে, করতাছি করতাছি। জীবনে একটা রিয়াকশন পড়াইছি তোরারে,
নাম তো শোনা হি হোগা, চেহারা তো দেখা হি হোগা। নাম হলো গিয়ে সেটা পার্কি। নাম হলো গিয়ে সেটা তোমার পার্কিং রিয়াকশন। এটার মধ্যে দ্বিতীয় দুই স্টেপের বেশি লাগা যাচ্ছে না, কিন্তু নট মোর দেন টু স্টেপ। CH3 CO ও CO CH3 মনে আছে নি কইতারি না তোমরা? নাম মনে থাকলে আমার কিছু করণের নাই। অ্যানাইড্রাইড এন্ড তার সোডিয়াম সল্ট CH3COO Na, তার লগে দিবা হিট, জল। আচ্ছা, তাহলে তৈরি হয়েছে বকে এক স্টেপে মনে আছে পার্কিন রিঅ্যাকশন করাইছিলাম, সিনামিক অ্যাসিড তৈরি হইবো, বারবার করাইছি। কার খাতার মধ্যে জানি লাইন আছে CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড C OO H। এবার এটার মধ্যে PD⁻H2 দো। PD⁻H2 অ্যাডামস ক্যাটালিস্ট। নাম তো শোনা হি হোগা। তাহলে এই হলো অ্যাডামস ক্যাটালিস্ট। তাহলে এক দুই স্টেপে হয়েছে বোকা PD⁻H2 দিলে। ইয়ানো PD⁻H2 দিলে ওই তারা, কিন্তু আমি PD⁻H2 টা বেশি প্রেফার করি। তোমরা ইচ্ছা করলে PD⁻H2 দিতে পারো, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। কোশ্চেন নাম্বার 7 ইজ ওভার। কোশ্চেন নাম্বার 8 আর আছে নি রে রতন? আর দুইটা। আর দুইটা। কোশ্চেন নাম্বার 8, হ্যাঁ। বেঞ্জালডিহাইড টু আলফা হাইড্রক্সি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। ও ক্লাসিক। বেঞ্জালডিহাইড টু আলফা হাইড্রক্সি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। আলফা হাইড্রক্সি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। এই হলো আলফা হাইড্রক্সি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড। আচ্ছা, কেমনে বুঝছি আলফা हाइड्रोक्सी फिनाइल एसिटिक एसिड से? এটা দেখছেন, এটা হলো ফাংशनल ग्रुप। ये जो है ये है अल्फा कार्बन। अल्फा में है हाइड्रोक्सी, ये है फिनाइल ग्रुप, और ये है का द्वितीय कार्बन देख का एसिटिक एसिड। बेतला भाई, इसमें बहुत ही सिंपल है। इसमें अभी हम लोग हाइड्रोजन साइनाइड का एडिशन करेंगे। हाइड्रोजन साइनाइड तो तैयारी होगी CH, ऊपर में हो जाएगा OH, নিচে में हो जाएगा ইহানো CN, নিচে বেনজিন রিং যেমন আছে এমন থাকবো। এজ উই নো যে CN এর মধ্যে H3O+ দিলে সর্বদা COOH হয়ে যায়। তাহলে হয়ে গেছে, এর নাম হলো আলফা হাইড্রক্সি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। ফুল স্টপ। নেক্সট 9, লাস্ট। বেঞ্জয়িক অ্যাসিড টু এম নাইট্রো বেঞ্জাইল অ্যালকোহল। কি দেখো বুঝছ না? বেঞ্জালডিহাইড টু বেঞ্জয়িক অ্যাসিড বেঞ্জোইক অ্যাসিড টু এম নাইট্রো বেঞ্জাইল অ্যালকোহল। दो स्टेप। अच्छा, पहले तो इसमें नाइट्रो को डाल देते हैं। नाइट्रो नाइट्रो बना लेते हैं वो HNO3 H2SO4। शो में नहीं है नो ओफ्ला तो ओफ्ला भाई, अनबिलीवेबल, डिसगस्टिंग, होपलेस। ये लो बेंजोइक, सॉरी ये হলো নাইট্রো। দুই এক স্টেপ হইছে, দুই স্টেপে বেশি লাগা যেত না। লাস্ট স্টেপ LiAlH4 COOH will be converted into CH2OH। তাহলে এই হলো আমরা এনসিইআরটি কনভার্সনস ওভার। তাহলে এই গেল আমরা এনসিইআরটি কনভার্সন। যদিও এনসিইআরটির একবারে লাস্ট কনভার্সন আরেকটা ডাইন দিকের খাতার মধ্যে কিছু চিত্র আঁকাই না আছে। চিত্র ইজ নট ইন চিত্র কেমন আঁকো, ঠিক আছে? মানে তুই প্রশ্নটা কেমনে পড়বা ফরত না। তাহলে এর দুরা বলুন, তাহলে আমরা এনসিইআরটির কনভার্সন যা আছে লেফট হ্যান্ড সাইডের পেজের মধ্যে শেষ হয়ে গেছে। আশা করি সবার সামনে এনসিইআরটি খুলে না আছে। এবার উদয়, তুই খুলছস নি ডিবিবি কোনরা? ইয়েস অর নো? ও স্যার। খুলছস? ডিবিবি কত নাম্বার? এরা একটু কইতে দিব। H1, শোনা যায় না তোর অডিও। ডিবিবি কত? H1, হ্যাঁ, হ্যালো, শোনা যায়নি? শোনা যায়নি? ডিবিবি, হ্যাঁ শোনা যায়। ডিবিবি কত নাম্বার কইছাস? H1, আচ্ছা ওয়ান, আচ্ছা যাই হোক ওয়ান, দাঁড়া একটা মিনিট। ডিবিবি ওয়ান, আন একাডেমি। হ্যাঁ ক, কিতা কইছে? on heating শোনা শোনা জানা ভাই। calcium অন হিটিং calcium propionate ক্যালসিয়াম প্রোপায়োনেট। ক্যালসিয়াম প্রোপায়োনেট, হ্যাঁ। product formed আচ্ছা দেখালাই আমরা, হ্যাঁ দেখালো, আমরা পড়ছি এটা।
ক্যালসিয়াম প্রোপিওনেট আমরা পড়ছি এটা হোয়েন এভার ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড ইজ হিটেড, এটার নাম কি? তার ড্রাই ডিস্টিলেশন পড়াইছিলাম। ড্রাই ডিস্টিলেশন বুঝছি রুদ্র, ক্লাস মিস করলে মনে হয়। ক্যালসিয়াম কার্বনেট এই যে CaCO3 বেগে যাবো গা, -CaCO3, পড়ছিলাম এটা তুমি যখন করেছিলা, তাহলে যে প্রোডাক্টটা ক্লাসে তৈরি হইব, আসলাম। CH3 CH2C ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, এই হলো আনসার। নেক্সট, Second question. সেকেন্ড কোশ্চেন A দাঁড়া। mix আচ্ছা সেকেন্ড কোশ্চেন জাগো বনি আনো বুনি, না হলে নাই দাঁড়া। or Sujoi, দেখলে হয়নি, হ্যাঁ ক। a mixed salt of calcium acetate formate. ক্যালসিয়াম এসিটেটের ফরমেট ফরাইসি ক্লাসও, ফরাইসি মিক্স সল্ট ক্যালসিয়াম এসিটেট এন্ড ফরমেট। হ্যাঁ, হিটেড না? Ha ha. ওই তো। এরপরে 3 নাম্বার, If দাঁড়া acetic acid দাঁড়া দাঁড়া একটা মিনিট, heat শোনা যায় না করলে কিচ্ছু। 300 ডিগ্রি শোনা কেটে যায় না নেই। রে উদয়, তোর অডিওটা ঠিক করছে একটু, কেমনে করন যে বইটা। হ্যালো, হ্যাঁ এবার শোনা যাচ্ছে, গুড, সাবাস। হ্যাঁ এবার ক কি হইছে। acetic acid when heated with MnO অ্যাসিডিক অ্যাসিড হোয়েন হিটেড with MnO MnO। at 300 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ এটা রাজবংশ স্যার হইতো না ভাই। এটার মধ্যে তোমার আমি একটা নমুনা কয়ে দেই, এমএনওর জায়গার মধ্যে যদি কোনো ভদ্রলোকে তোমার ধোকা দেওয়ার লেগে THO2 লেহে, এটার নাম হলো থোরিয়াম অক্সাইড, দিলে একটা লেজেন্ডারি রিঅ্যাকশন, লেজেন্ডারি প্রোডাক্ট। এটা সবাই জানে না কিন্তু, এটা কিন্তু সবাই জানে না। এসিটোন এরপরে গো, হ্যালো, এরপরে হচ্ছে গিয়া এরপরে হ্যালো, স্ট্রাকচার দেওয়া। হ্যালো। হ্যাঁ এটা আনসার ঠিক আছে নি? হ্যাঁ হ্যাঁ। হুম, এরপরে চারটা স্ট্রাকচার দেওয়া জিজ্ঞেস কোনটার থেকে কিটোন ফর্ম হইব। হ্যাঁ ইয়া এটা হচ্ছে গিয়া ইথানল। ইথানল এরপরে এটার এটার উপরে দিছে KMnO4H+। কোনটার মধ্যে কিটোন ফর্ম হইব না? চারটা অপশন আছে। আচ্ছা এটার মধ্যে হইতো না কিটোন, এটার মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড হইব। এরপরে এরপরে আছে ইথানল কপার হিট। ইথানল কপার হিট। কপার হিট, মানে হ্যাঁ। কপার আর হিট দিলে ওই বইটার মধ্যে এলডিহাইড, কিটোন হইতো না এটার মধ্যে। হুম। এরপরে এরপরে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি, হ্যাঁ শিওর তো? 3টা CH3, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটার মধ্যে এটার মধ্যে কপার হিট। নো এনে হইতো না। এরপরে D নাম্বারটা আনসার, কিতা কইছে এরপরে D নাম্বারটা? হইছে এরপরে দিয়ে গেছে সিএইচ এর দুইটা দিকে দুইটা মিথাইল গ্রুপ আর সামনে একটা ওয়েজ। কইছে বুঝছি, এটার মধ্যে কপার পেপার তাতে PCC। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটার মধ্যে হইব কিটো, আমি তোমরা পড়াইছি। প্রাইমারি অ্যালকোহল রে অক্সিডাইজ করলে এলডিহাইড, সেকেন্ডারি অ্যালকোহল রে অক্সিডাইজ করলে হইব কি সেটা তোমার কিটোন। দেখো প্রথম অ্যালকোহলটা প্রাইমারি, কিন্তু এটার মধ্যে দিছে KMnO4, তাহলে KMnO4 স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাহলে হইছে কার্বক্সিলিক অ্যাসিড। 2 নাম্বারটা দিছে উইক অক্সিডেশন, এটা বানাইবো এলডিহাইড। 3 নাম্বারটার মধ্যে কপার দিছে টারশারি অ্যালকোহলে ব্যাঙ রিঅ্যাকশন হইতো না। 4 নাম্বারের মধ্যে আছে সেকেন্ডারি অ্যালকোহল, কপার পেপার দিছি, ওইসে গিয়ে সেটা তোমার কিটো। उसके बाद नेक्स्ट, নেক্সট পাতা বাসালাম, ইথাইলিডিন ক্লোরাইড। বুঝছি না। ইথাইলিডিন ক্লোরাইড ইথাইলিন ক্লোরাইড, আচ্ছা এরপরে প্লাস একোয়াস কেওএইচ দিলে কি তা হয়? এটা সিঙ্গেল সিএল না রে জানো, দাঁড়া দাঁড়া একটা মিনিট। ইথাইলিডিন ক্লোরাইড, ইথাইলিডিন ক্লোরাইড, ইথাইলিডিন ক্লোরাইড,
ইহানো সিএল না, ইথাইলিন ক্লোরাইড না, ডাবল ডাবল বন্ড CH2Cl। আনসার অপশনটা কি থাকে তারে? কই কই অপশন ডি আছে CH3CHO, CH3, CHO, এরপরে এরপরে হচ্ছে গিয়া CH2OH ডট CH2OH। দাঁড়া বাবা, একটু দাঁড়া, একটু দাঁড়া, আমি কইরা দিই, আমরা ভুল লিখছি ইথাইলিন ক্লোরাইডের ফর্মুলা। হ্যালো, ইহানো খালি সিএল হইব। সেকেন্ড। দাঁড়া দাঁড়া, কইস না কিছু, ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। দাঁড়া একটা মিনিট, দাঁড়া ওদের কিছু কইস না, দাঁড়া একটা মিনিট দেখা লই। হ্যাঁ, ইথাইলিন 2 নাম্বারটা কিটা কইছে? হ্যালো, হ্যাঁ, সেকেন্ড অপশন হইছে CH2OH ডট CH2OH। CH2OH বন্ড CH2OH ইথিলিন গ্লাইকল, এরপরে এরপরে হইছে গিয়া HCHO ফর্মালডিহাইড। এরপরে এরপরে হইছে হ্যাঁ, CHO ডট CHO। গ্লাইকজাল। আনসার এটা নিয়ে অক্সিজেন, দেখছেন, এক সরি, নাম্বারটা নিয়ে আনসার। তারা পাস। হ্যাঁ, কেমনে হচ্ছে দেখ গেল, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl। যদি ওইটা ভিনাইল ক্লোরাইড একোয়াস কে ওইচ দিলে ইয়ানো কিতে হইব জানস্ত, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড OH হইব। এবার একটা কথা শুন, জীবনে একটা জিনিস পড়ছিলাম আমরা, যেটার নাম হলো ঠৌঠমারিজম। এ বন্ডটা ভেঙে ভিতরে ঢুকাই দিবি, এ বন্ডটা ভেঙে এখানে পড়বো, এটা কি H+ লইব বা সেরা হইছে। তাহলে আনসার হইব এটার CH3CHO। এই হইলো গিয়ে সেটা আনসার। ডিপিপি কত নাম্বার কোশ্চেন আছিল এটা? পাস। 5। তাহলে এ হইলো আমরা আনসার কোশ্চেন নাম্বার 5 এর। আচ্ছা, নাম্বার 6 उसके बाद সিরিয়াল গ্রুপ কোন জবাব দেন একবার যা আছে সব। নাম্বার 6, বেন বেনজিন। একটু রাখ আমার এটা, এইটার ক্লিয়ার করতে হইব। এটা কেমন জানি ক্লিয়ার করে পুরোটা ডাটা দুনিয়ার বোর্ডে এর মধ্যে। হ্যাঁ, একটা বেনজিন। পেজের মধ্যে লেখালাম না, জুম জুম ইন করে একটা পেজে অনেকক্ষণ লাগান যেত। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বেনজিন জুম ইন করে করে সরাই। হ্যাঁ, বেনজিন প্লাস CH3COCl। CH3 COCl CHCOCl। AlCl3। হ্যাঁ, তাহলে হইব এটা COCH3 অ্যাসিটোফেনন। এরপরে হ্যাঁ, এরপরে আর নাই কিচ্ছু, দূর হইছে। 7 নাম্বার, 7 নাম্বার, aldehydes can be prepared from acid chlorides by। aldehyde can be Rosenman reduction, aldehyde can be produced from acid chloride। ওই দেখ, তোরা পড়াইছি, এই হলো অ্যাসিড ক্লোরাইড। এটার মধ্যে আমরা পড়ছিলাম কি তা PD অবলিক BaSO4, HCbSO4 জাইলিন দিলে এটা তৈরি করব CH3CHO। তাহলে অপশনের মধ্যে রোজেনমান রিডাকশন থাকবো, কিংবা PD অবলিক BaSO4 আছে। অবলিক জাইলিন থাকবো, আসেনি? হুম হুম, আছে। গুড। নেক্সট 8 নাম্বার, এরপর দিয়া সাইক্লোহেক্সিন। সাইক্লোহেক্সিন ইন। হ্যাঁ হ্যাঁ, ইন। ইন একটা CH3 আছে ডাবল বন্ডের লাগে। এরপরে অন রিডাকটিভ ওজোনালাইসিস দাঁড়াও, ও yields। থ্রি অবলিক জিঙ্ক অবলিক ওয়াটার শিক্ষা লাইছি আমরা, O3 অবলিক জিঙ্ক অবলিক ওয়াটার মনে আছে আমরা? আমরা এটার মধ্যে ইহানো একটা ওজোনালাইসিস করলে প্রোডাক্টটা দেখতে এমন হইব, দ্বারা দেখা লই। এরপরে কি দেখা হইছে? এটা ওই প্রোডাক্ট কি তার কি? এটা আনসার। এটা কি স্যার, ও আইইউপিসি থ্রি লিখতে কইছে ডিএমএস নাকি দিলে কি ডাইরেক্ট তার নাম লিখতাম কইছে? নাম দেওয়ার না আর কি? নাম দিবি না আছে আইইউপিসি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, গুড। তাহলে তোরা জানো সো এটা আইইউপিসি নাম করতে গেলে নাম্বারিংটা কোরআনতে পড়বো। 1 নাম্বারটা ইহানো পড়বো, 2 নাম্বারটা ইহানো পড়বো, 3 নাম্বার ইহানো, 4 নাম্বার ইহানো, 5 ইহানো, 6 ইহানো, 7 ইহানো। তাহলে নাম হইব গিয়ে সেটা সিক্স জগ জো। কটা কার্বন আছে? 7টা। হেপটানেল একটা নাল। হ্যাঁ, আছে। আসেনি অপশনে? হ্যাঁ। গুড। 9 নাম্বার, স্যার কইতেছিলাম O3 Zn দিলে তো হইতাছে রিডাকটিভ ওজোনালাইসিস, আর অক্সিডেটিভটা কোন সময় বোঝন O3 ডিএমএস দিমু। ও অক্সিডেটিভ ওজোনালাইসিসের ক্ষেত্রে O3 অবলিক ডিএমএস হইতে পারে, O3 অবলিক ওয়াটারও হইতে পারে। দুটোটা অক্সিডেটিভ আচ্ছা, ওজোনালাইসিস। অক্সিডেটিভ ওজোনালাইসিস করলে কি তুই বোঝানোস তো? দেখালো ভাই, দেখালো।
ইহানো হইব সি ডাবল এইচ, আর এটা যেমন আছে এমনই থাকবো, সি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড CH3, তখন হয়ে যাবো গা তখন হয়ে যাবো গা 6 যোগ হেপ্টানোয়িক অ্যাসিড। আচ্ছা, এটাও আসলে একটা অপশনে। 10, ও এটা অপশন আছে না? হুম, হুম, চালাকি। 10, 9 নাম্বার রয়েছে। 9 নাম্বার শেষ তো? না না, ওইটা তো 8 নাম্বারে রয়েছে, এটা একটা আমার ডাউট আসলো আর কি। ও আচ্ছা আচ্ছা, 9 নাম্বার আছে, ঠিক আছে, 9 নাম্বার কো। এ ডাই হ্যালো এলকেন। ডাই হ্যালো এলকেন অ্যালকেন অন অ্যালকালাইন হাইড্রোলাইসিস। অন হাইড্রোলাইসিস। অ্যালকালাইন হাইড্রোলাইসিস আর আমি কি। বুঝছি, এরপরে প্রডিউসেস এ কিটোন প্রডিউস এ কিটোন উইথ ফর্মুলা C3H6O C3H6। ও। ও আমি কম্পাউন্ডের নামটা কইতাম না, এডিট তো। হ্যাঁ হ্যাঁ, ডাই হ্যালো এলকেন কিতা। কম্পাউন্ডের ডাই হ্যালো কইছে না? ডাই হ্যালো কইছে। হ্যাঁ হ্যাঁ, ক্লোরো ডাই হইতে নি? হ্যালো আচ্ছা, এলকেন। কম্পাউন্ডের নামটা, কম্পাউন্ডার লইডা 2,2 ডাইক্লোরো কিংবা 2,2 ডাইব্রোমো কিংবা 2,2 ডাই আয়োডো প্রোপেন আছে নি অপশনে? হ্যাঁ, দাঁড়া। হ্যাঁ, ওই তো 2,2 ডাইক্লোরোপ্রোপেন আছে। এর আনসার আচ্ছা দেখ। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিলছে। 9, 10। হ্যাঁ, এরপরে দিয়া জিজ্ঞাসা হ্যালো ফর্ম রিয়াকশন কোনটা দিব। আহ, এটা তো আমার ফেভারিট। খাতা বাসায় লেছি হ্যালো ফর্ম রিঅ্যাকশন। আমি যা লেখা দিছি এর বাইরে যদি আমি প্রশ্ন দেখছি না, প্রশ্ন দেওয়ার আগে তোমরা কইতাছি আমার খাতার মধ্যে হ্যালো ফর্মটা বাইর করো। যদি মনে করো আমার খাতার বাইরে প্রশ্ন হয়, আমি অক্ষণে ফোন ছেড়ে দিম। অক্ষণ, অক্ষণ ছেড়ে দিম। অপশন হুইচ, এ। দাঁড়া দাঁড়া দাঁড়া, হুইচ, আমার খাতার বাইরে যদি প্রশ্ন হয় অক্ষণ ছেড়ে দেবো ফোরানি, অক্ষণ হুইচ আন্ডার গো হ্যালো ফর্ম। আমি কিন্তু প্রশ্ন দেখছি না, আমি জানি না প্রশ্ন কিচ্ছু। হ্যাঁ ক, 1 নাম্বার কিতা কইছে? আমি স্ট্রাকচারটা কই, CH2C CH3। কিতা কো? CH2 কইতে আইছে। আমি আমি কইতাছি আর কি, পুরাটা স্ট্রাকচারে মনে আর কি, CH2C CH3, বাকিটা কমু। কত নম্বর CH3 ডিভিডিটা চলতেছে? 1 নাম্বার। CH2 কিতা কইছে এটা লবে উদয়? CH2CO CH3। হ্যাঁ, CH2 কইতে এবারে CH3 বুতলে। ওই তো সিএল আছে আর কি, লগে সিএল আছে। ও এখানে একটা সিএল আছে। হ্যাঁ, আমি কইলাম না স্ট্রাকচারটা কইতাছি, আমি আইওপেক বুঝলা গেছি কত। আচ্ছা, Cl CH2 CO CH3, এই তো। হ্যাঁ, সেম ভাবে বি অপশনে বি আর লাগাই না। এরপরে আরেকটা হইছে গিয়া ইথানল। আরে ইথানল ইথানল। এরপরে অল অফ দিস। অল অফ দিস। দেখো আমার খাতা, দেখো খাতার মধ্যে কিতা লাইনে আছে, দেখো ভাই, খাতা ইজ ইকুয়াল টু ভগবান। আমি যেটা কই দিছি এটা ওই লাইনে আছে, কোশ্চেন নে খাতার বাইরে প্রশ্ন হলে ফরানি ছেড়ে দেবো। দেখ ফরানি ছাড়া লাগবে না আমার। কেলিগা আমি তোরা কইতেছি দেখ, তোরা সিএইচ দিকিতা, যদি CH3CO গ্রুপ তা হে তাহলে হ্যালো ফর্মে যাইবো। যদি CH3CO গ্রুপ তা হে হ্যালো ফর্মে যাইবো। ইথানল ইজ দ্য অনলি ওয়ান প্রাইমারি অ্যালকোহল দ্যাট আন্ডারগো হ্যালো ফর্ম, মানে সবটি যাইবো। তাহলে আনসার হলো অল অফ দিস। আনসার মিলছে মনে হয় না রে? হ্যাঁ হ্যাঁ। এটা কত নাম্বার আছে? 10 না 11? 10 10। 11 ক। 11 হইছে গিয়া বেনজিন। বেনজিন। একটা কোনা দিয়া CH OH CH3। CH OH CH3। CH3। হ্যাঁ, শুনছি, বুঝে লাইছি। এরপরে এটার উপরে এরো এরো 1 I2NaOH। I2NaOH। এরপরে এরপর এরপরে দিছে H2OH+। এরপরে এটার থেকে আইছে CHI3 এরপরে প্লাস এ। প্লাস এ। এরপরে এটার থেকে এটার উপরে দিছে SOCl2। এরপরে বি বি হইছে। এরপরে বি বাইর করতাম। বি বের করতাম। হুম। হ্যালো, হ্যাঁ স্যার। বি বের করতাম না, এই তো। তুই রেডিও? আমি হুম, করতেছি। আচ্ছা, এটা আমরা হ্যালো ফর্ম রিঅ্যাকশন করানোর সময় তোমরা বারবার করাইছি, এটা অক্সিডাইজ করে লেবা যদি অ্যালকোহল থাকে। তাহলে এটা কিতা করতে হইব? এই জায়গাটা ভাঙ্গা দিমু।
এই জায়গাটা বাইঙ্গা এটা CH3 বানাইলাম, আর সেই জায়গার মধ্যে একটা OH লাগাই দেবো, কিটা লাগাই দেবো OH। তাহলে এড অ্যাসিড হইব, এটার নাম হলো বেনজোইক অ্যাসিড, এটার নাম হলো গিয়ে সেটা তোমার, এটা হইলো তোমার বেনজোইক অ্যাসিড, আর বিটা হইলো SOCl2 দিলে তোমরা জানো সি ডাবল OH এর মধ্যে SOCl2 দিলে COCl হয়ে জায়গা, নাম হলো গিয়ে সেটা উদয়, নাম দেখিটার নাম হলো গিয়ে সেটা তোমার বেনজোহিল ক্লোরাইড। দেখ আনসার না দিলে নাম নাম মিলছে না পড়ানো ছেড়ে দেবো যা। আছে। আছে মানে কি তাই আনসার দেখ। ওই তো আছে আছে। ঠিক আছে মিলছে। হ্যাঁ। গুড, নেক্সট उसके बाद 14 नहीं डाना 11, अच्छा 11 12, 11 নেক্সট ইনোট করলাম জায়গা আছে 12, হ্যাঁ 22টা আছে, ওই বনি শেষ। 22টা আছে ওয়াইলামু যা। আচ্ছা। 10টা প্রশ্ন ওয়াইলামু যা কইলাম আমি ক ক দেই। ইয়া সিএস স্যার থ্রি আমার দুটো হোল। সমস্যা হয়। হ্যাঁ আছে, সমস্যা আছে। হ্যাঁ, পাঠিয়ে হ্যাঁ দিতে, ক, আমি চ্যাটে পাঠিয়ে দিতেছি তাহলে। হ্যাঁ ভাড়া অনেক বড় ভাড়া বড় প্রশ্ন। বড় বড় প্রশ্ন হইলে আচ্ছা ঠিক আছে ভাড়া। তাহলে 22টা, তাহলে তাহলে ওদের 22টা করা যেত না, বুঝছিস কি তা কইছিস, বড় বড় প্রশ্ন হয়। হ্যাঁ 12 নাম্বার ক। আচ্ছা, সিএস থ্রি হোল টু CH3 হোল টু পড়তে বড় আর কি, এমনি তো শুধু ওই। সিও, CO এটার উপরে দিছে MgHg। MG এইচজি। এ ও, তুই এটা বুঝবি না এটা কিতা হইব, এটা ভগবান হইব পিনা ফল ফরাইছি ক্লাস। কিটনটা যদি কোনোদিন এটা ফলে মনে নাই যে এটা ভগবান রিয়েকশন। আচ্ছা এরপরে ক উদয় কি দিছে H2SO4 দিছে। দা পিডিএফটা, এটার উপরে এইচ প্লাস দিছে আর হিট। আনসার দেখ কইতাছি। ইয়ে কই আর কি, আইওপেক নেম। আমি বুঝি কইতাম, হুম। আরে কস না। হ্যাঁ হ্যাঁ। 3,3 ডাইমিথাইল বিউটান টু ওন। আহ, নাই। আছে নি। হ্যাঁ হ্যাঁ আছে আছে। একটা আছে, দুইটা প্রোডাক্ট এ, এ আর বি বাইর করতে কইছে আর কি, দুইটা এ আর বি এ এর তো নাম। হইলো ইডা, এইডা বিডা। হুম। হ্যাঁ হ্যাঁ আছে আছে। গুড, 13। আচ্ছা হ্যাঁ কিতা প্রশ্ন পড়াইছে একটু দেখছ না, কই পড়াইছে কই পড়াইছে রে। চ্যাটে পাঠাইছে। এনো, হ্যাঁ এনে এনে জুমের চ্যাটে। জুমের সেটা আমি কেমনে খুলে বার করুম বাইটা। ইয়ে চ্যাটে, জুমের ইয়াটা ক্লাসটা তাই চ্যাট খুলতে হইব। দাঁড়াও আচ্ছা আমি দাঁড়াও কয়ে দাঁড়াও দিই, দেখতে লই চাটা, হ্যাঁ আমি আছে। কয়ে হ্যাঁ বেলাই। দাঁড়া এটার মধ্যে প্রশ্নটা খুঁজে পাবো কেমনে মানে, উদয় চ্যাটে করতে গেলে পারবি নি হ্যাঁ প্রশ্নটা ফাইল। কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে এটা মুছে লাই, হ্যাঁ 13। আচ্ছা দাঁড়া একটু মুছে লই, হ্যাঁ করার পর আরেকটা ক্লাস আছে আমার। আচ্ছা দাঁড়া ক, হ্যাঁ কিতা কইছে। সাইক্লোহেক্সিন। আরে সাইক্লোহেক্সিন হেক্সিন, একালাইছি। হেক্সিন হেক্সিন আর কি, সাইক্লোহেক্সিন। আকসি আকসি এটা ইয়া দুইটা সিএস থ্রি আর কি, ডাবল বন্ডের লগে। হ্যাঁ আকসি হ্যাঁ, এটার উপরে দিছে এনবিএস। NBS। হ্যাঁ। আচ্ছা এরপরে এরপরে কইছে রেশিও অফ টোটাল মনোব্রোমো প্রোডাক্টস। হুরু হুরু টোটাল। টোটাল মনোব্রোমো ফন্ড, টু ডিগ্রি মনোব্রোমো প্রোডাক্টস ফন্ড। আরে শোন এটা রেশিও আছে, টারশিয়ারি রেস টু সেকেন্ডারি রেস টু প্রাইমারি কি রে ওই রুদ্র, এটা তো ইওর প্রশ্ন রে। হ্যালো আলকেন হ্যালো এর প্রশ্ন, কিতা কস ভাই, ব্রোমিন কোন জায়গায় আরে ঢুকবো ওই দিন টারশিয়ারি, ওই কিতা দিন করস ভাই। হ্যাঁ সলভিং করতেছিলাম, ইডি সলভিং ইডি করতে দুইটা দিকে তুইলা স্ক্রিনশট পাঠা তুলে দিছিস রাখছিলাম। কোন কেন। হ্যাঁ মনো এটা হ্যালো এলকেন হ্যালো এর প্রশ্ন, তুই ফটোসোস অ্যালকোহল আর এলডিহাইড কিটোন তুই ইহানো এটা পাঠাইছিস ইহানো এটা পাঠাইছস। আরে কিতা করস ভাই, মনোক্লোরো প্রোডাক্ট এখানে একটা ক্লোরিন ঢুকবো, এখানে একটা ক্লোরিন ঢুকবো, এখানে একটা ক্লোরিন ঢুকবো, এখানে একটা ক্লোরিন ঢুকবো, বিকজ এলাইলিক। এরপর সেকেন্ডারি করে না আইবো, ইয়ানো একটা আইবো ইয়ানো একটা আইবো, রেশিও বাইর করবি। হ্যালো এলকেন হ্যালো এর প্রশ্ন কোত্থেকে জানি এটা তুললে আনছে এক্ষণে। কতবার করাইছি ক্লাসে মনোব্রোমো ডেরিভেটিভ, মনোব্রোমো ডেরিভেটিভ কতবার ক্লাসে করাইছি মনোব্রোমো ডেরিভেটিভ। নেক্সট কাউ দা 13। ওই
ইন হুইচ অফ দ্য রিঅ্যাকশন হাইড্রোকার্বন আইব? এই ব্যাঙের সাদাটা কিতা হইছে আবার মরাটা তো তো হোপলেস। 22টা প্রশ্ন, 13 নাম্বার, 9টা প্রশ্ন হইব 8 মিনিটে। চেক ক দেখি, 9টা প্রশ্ন হইব নি 8 মিনিটে? কত নাম্বার? 13 না? হ্যাঁ 13 চারটা অপশন। হুম, এ প্রশ্ন হইছে বুঝছি না, গিয়া, হাইড্রোকার্বন বানাইবো না? হ্যাঁ হ্যাঁ, হুম CH3CO, হুম। CH2, COOH আর কি, CO2H। অ্যাসিড অ্যাসিড। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে দিচ্ছে হিট, ZnHg আর HCl, ক্লিমেনসন করছে আর উফ কি। উফ, দেখ তুই জীবনে শিখছিস তো, এটা এটা ভগবান প্রশ্ন। হিট করলে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে, ZnHg দিলে CH2 আবার ভায়া হচ্ছে। ক্লেমেন্সা হাইড্রোকার্বন হইব, এটা এটা আনসার এটা হই। হ্যাঁ দেখা তো এটি লাগে। দেখ এটা লাগে না, এটা আনসার নাম্বার 14। 13 অ্যান্সার, মাল্টিপেলও থাকতে হয়, ও মাল্টিপল 13 এর আছে? মাল্টিপেল। আচ্ছা, 2 নাম্বারটা পর। CH3CO, CO2, CH3CO2 AG, হ্যাঁ CH3CO2 AG, হ্যাঁ। এটার উপরে দিছে Br2CCl4, ও, এটা বড়দিন হান্স CH3 ডাইকার Br আইব রিঅ্যাকশন রে। এটা, আর BHD CH3 Br আইব। এটা সিএস3 বিআর আইব, এটা হান্স ডাইকার। এর নাম হলো বড়দিন হান্স ডাইকার। ইয়োকুলিস হেলো কেন হান্স ডাইকার নাম্বার 3। CH3, মানে আর কি টার্সিয়ারি ক্লোরাইড। হুম। এটার উপরে দিছে CH2, C2H5OH। ওই তো না, এটা এলকিন হয়ে যাবো গা। এরপরে এরপরেরটা আছে PHCO2H, হ্যাঁ, বেনজাইলিক অ্যাসিড আর কি। বেনজাইলিক কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ, হুম। সরি সরি, বেনজাইলিক কিতা কই, CH3টা বাদ যাইব, COOH হ্যাঁ, শুধু। এটার উপরে দিছে NaOH আর CO। জানো তো, আই বলবো ডিকার্বক্সিলেশন, এটা অ্যান্সার। বেনজিন। তো এটা হাইড্রোকার্বন, উপরটা হাইড্রোকার্বন, দুটোই আনসার এক সাইড। নেক্সট, ও তো না রে নেক্সট এর বন্ধু। মধ্যে, আচ্ছা স্যার। 36 পর্যন্ত আছে, দেখি না, দেখি 5 মিনিট আছে, 5 মিনিটে কতটা করণ যায়। নেক্সট ক 14। 14 চারটা অপশন কইছে, কোনটা হ্যাঁ, CO2 বাইরিব। CO2 বাড়িব। CO2 বাড়ানোর লেগে মনে রাখিস, CO2 বাড়ানোর, আচ্ছা ক ক এ CO2 হইব গিয়া সাইক্লোকিটোন। সাইক্লোহেক্সানোন। হ্যাঁ হ্যাঁ, সাইক্লোহেক্সানোন। আর লগের কার্বনটা আছে CO2H আর কি। বুঝ চালাইছি আমি, বাইরিব, এটা কারেক্ট, 1 নাম্বার। নাম্বার 2, বিটা কিটো আর কি। বিটা হ্যাঁ, কিটো আর কি, বিটা কিটো আর কি, ইয়েস ভালো শিখছস। বিটা কিটো আর কি, হ্যাঁ ক। এরপরে বি অপশন হইছে CH3CH, হুম। দুইটা অ্যাসিড আর কি, CO OH। এটা তো পারিব। এটা তো থাকতো। এটা এটা হলো হ্যাঁ, সেমিনাল। এরপরে এরপরে হইছে গিয়া ওই ক্লাস সিও। 11 এর হাইড্রোকার্বন, ক্লাস 11 এর হাইড্রোকার্বনের ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন খুঁজে বের করো। ক্লাস 11 এর হাইড্রোকার্বনের ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন খুঁজে বের করো ফাইলে বাইটা, যে লেখছি আমি না, এরপরে ক। এরপরে দিয়ে হইছে COOH, এরপরে CH2 হোল 5, হ্যাঁ আবার COOH। হ্যাঁ। এটার মধ্যে দিচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হিট। এরপরে এটা ঠিক নো না। রিঅ্যাকশন, এটা হতো না, এটা কার্বন ডাইঅক্সাইড বাইরে না। নেক্সট, এরপরটা হইছে বেনজিন, বেনজিন। ভিনাইল পজিশনে দুইটা COH, কোন না, ভিনাইল ভিনাইল পজিশনে, মানে বিনাল পজিশন না এটা, দুইটা লগের। দুইটা, এটা আহ, অর্থ পজিশন অপদার্থ। তাহলে এটার আচ্ছা। মধ্যে পারিত না, কারণ আমি তোমরা একটা জিনিস লিখে দিছিলাম ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের মধ্যে, যে
এটা কয় যে বিসিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড নেভার এভার আন্ডারগো ও ভিসিনাইল ভিসিনাইল ভিনাইল ভিসিনাইল জলবায়ু কয় হেল ভিসিনাইল তাহলে ও গেল জল গাইডা জল এনহাইড্রেট হয়ে যাবে বাবা। কোশ্চেন নাম্বার 14 পর্যন্ত করছি বহুত 2 মিনিট 3 মিনিট সময় আছে আরেকটা রিঅ্যাকশন করান যাবো দেখতে হলে কোশ্চেন নাম্বার 15 এরপর শেষ করলাম কিন্তু আমরা কিন্তু এটি বেশিক্ষণ লাগছে না করতে কিতা হয়েছে ভাই কিতা হয়েছে স্যার রবিবারে টেস্ট হইব তো হ্যাঁ তাহলে? আচ্ছা এরপরে রবিবারে মামা রবিবারে মাস্ট এরপরে খাও 15 লাস্ট ইথানল ইথানল এরো P+I2 কিতা প্লাস আই টু পি ফসফরাস প্লাস আই টু হ্যাঁ এটা দিয়া এ এ এ- এর মধ্যে দিছে Mg থার এরপরে বি আইছে এরপরে ফর্মালডিহাইড দিছে সি আইব ও হয়ে গেছে গা এরপরে জল CH3 দিছে CH2I এটা এটার মধ্যে Mg এটা Mg তার দিলে এটা হয়ে যাবো গা CH3 CH2 MgI তোরা পারবি এটা করতি এরপর এটার মধ্যে দিছে ফর্মালডিহাইড আশা করি তোরা পারবি এটা করতি এটার মাত্রার মধ্যে মাইনাস এটার মাত্রার মধ্যে প্লাস এই মাইনাস ঢুকে গেছে গিয়ে প্লাস লইছে জল টল দিয়ে দিছি আনসার হয়েছে গা, ঠিক আছে তোরা পারবি করতে এটা হইব গিয়ে সেটা হচ্ছে এটা উদয় প্রোপানল হইব সেই সি নাম্বারটা এরপরে এরপরে দূর আনসার শেষ এরপরে 16 যাইতাম 16 করতাম 16 তোমার তুমি কইলে করুম ক 16 ozonolysis of organic compound A হুম produces acetone হ্যাঁ plus propionaldehyde হ্যাঁ in equimolar mixture হুম এ বাইর করতাম কোনো ব্যাপার হই না দুইটা ওজোনালাইসিস প্রোডাক্ট আমরা 11 থাকতে কিতা পড়ছি দুইটা ওজোনালাইসিস ও প্রোডাক্ট থেকে জোড়া লাগাই দিলাম দুটা জোড়া লাগে ও ওডি বাগাই দিমু ওডি বাগাই দিমু ওডি বাগাই দিলাম ও CH2 CH3 দুইটা ও বাগাই দিয়ে লাগলে যেটা হবে এটাই আনসার আজকাল লেগে আনো হিস্ট্রি তাহলে এখন আমার একটা ক্লাস আছে বুঝছিস না এই কারণে আর স্ট্রেস নিতেছি না আবার 10 থেকে তাহলে 10 মিনিট 15 মিনিট রেস্ট নিতে হইব আর এমন 1 মিনিট আছে তাহলে উই হ্যাভ ডান মোটামুটি হেন 40টা প্রশ্ন করছি আজকে আমরা আর মোটামুটি কাছাকাছি ঠিক আছে ভিডিওটা আমি আপলোড করে দেবো ভিডিওটার মধ্যে ক্লাস সামনের দিকে এনসিআরটি কনভার্সন ডে আছে এটি বালা মতো চেঞ্জ করে বালা মতো কইরা আমরা তো সামনের দিন পরীক্ষা আছে মনে রাখতে এবার রবিবারে টেস্ট হইলো গিয়ে সেটা তোমার হ্যালো অ্যালকেন এরপরে হইলো তোমার অ্যালকোহল আর হইলো তোমার এই হইলো গিয়ে সেটা তোমার এলডিহাইড এন্ড কিটোন সুতরা ফোন তো ফরাইছি মানে এনসিআরটির কনভার্সন টনভার্সন শুদ্ধ যা আছে সব ঠিক আছে তাহলে হবে না এসিড থাকতো না কার্বক্সিলিক অ্যাসিড থাকতো না ঠিক আছে তাহলে হবে নাইস দিন